জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে বিচারক তৈয়বউদ্দিন এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যার বেশিরভাগই যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এমনকি কিছু পোস্ট শেয়ার করে লিখে দিচ্ছেন বিতর্কিত ক্যাপশন, যা নিয়ে ক্ষোভ বাড়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে। শুধু তাই নয়, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিয়ে আসছেন তিনি। কিন্তু এবার পুলিশের জালে ধরা পড়লেন শাওন। জুলাই আন্দোলনকে অবমাননা করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সকালে শাহবাগ থানায় এই অভিযোগ করেন রাষ্ট্র সংলাপ ফোরাম এর সদস্যরা। এই ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন 24শে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সব সময় একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে একের পর এক কটূক্তি করেই যাচ্ছে। কিন্তু এবার এই জুলাই মাসে এই 24শে গণমাধ্যমে যে জুলাই যোদ্ধারা আছে তাদেরকে নিয়ে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে সে কটূক্তি করে যাচ্ছেন, যে কারণে এই দেশের মানুষ এবং এদেশের জুলাই যোদ্ধারা এই ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওনের উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং এই মেহের আফরোজ শাওন কিন্তু তাদের টোপের মুখে পড়ে গিয়েছে। তাকে প্রকাশ্যে মারধর করে কিন্তু আইনের কাছে তুলে দেওয়া হয়েছে, যে কারণে ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওনকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে যাতে অতি শীঘ্রই রিমান্ডে নেওয়া হয়। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওনকে আইনের আওতায় তুলে দেওয়ার পর, আইন কাস্টডি নেওয়ার পরে তাকে আদালত থেকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন এই দেশে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কি বিতর্কিত মন্তব্য করেছে এবং কি কটূক্তি করেছে, যে কারণে এই দেশে জুলাই যোদ্ধারা তার উপরে রাগান্বিত হয়ে গেছে এবং ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে মারধর করেছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে। পেরিয়েছে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, কিন্তু ঠিক এই আবেগঘন সময়েই শহীদদের রক্তকে উপহাস করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন আওয়ামী দালাল খ্যাত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। 2024 সালের জুলাই এদেশের কোটি কোটি ছাত্র জনতার কাছে এক আবেগের নাম। অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে তরুণ সমাজ, সেই জুলাইয়ের বর্ষপূর্তিতেই চরম ধৃষ্টতা দেখালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কোনো রাগঢাক ছাড়াই সামাজিক মাধ্যমে তিনি ব্যবহার করলেন নেতিবাচক ও আপত্তিকর হ্যাশট্যাগ জুলাই সিডিআই। তার এই অপ্রত্যাশিত পোস্ট মুহূর্তেই পরিণত হয় তীব্র ক্ষোভের দাবানলে। ছাত্র জনতার রক্তে কেনা এদেশের দ্বিতীয় স্বাধীনতাকে এমন সস্তা প্রোপাগান্ডায় রূপ দেওয়ার অপচেষ্টাকে কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অবস্থানের তীব্র বিরোধিতা শুরু করেন। নেটিজেনদের অনেকেই এই পোস্টের নেপথ্য কারণ হিসেবে শাওনের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে নানামুখী মন্তব্যে শাওনকে রীতিমতো তুলোধুনো করেন। হাসান শিকদার নামে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, শাওনের বাবার ডাকনাম ছিল জুলাই। মোহাম্মদ রবিউস সানি এবং নাজমুল হাসান আকাশ সহ অনেকেই প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাহিত্য ও ব্যক্তিগত জীবনের নানা উপমা টেনে শাওনের এই মানসিকতার সমালোচনা করেন। অন্যদিকে ফিরোজ মজুমদার নামের আরেক ব্যবহারকারী সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি জুলাই, আসো এবার। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এমন
উপহাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন তার কঠোর শাস্তির। উনি যে শব্দটা ইউজ করছে এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে এই যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। শুধু ক্ষোভ প্রকাশই নয়, কেউ কেউ আবার তার কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন ঠিক তার ভাষাতেই। তাকে আমরা কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়। এ তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের দোসর এবং দেহ ব্যবসায়ী। অর্থাৎ সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদের ঝড় কেবল মন্তব্যের ঘরের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। দেশের জনপ্রিয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করে লেখেন, একজন শিল্পীও কতটা অমানুষ, রুচিহীন ও বিবেকহীন হতে পারে এই পোস্টটি তারই প্রমাণ। এছাড়াও বাংলাদেশি লেখক ফাহাম আব্দুস সালাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পোস্টের মনস্তত্ত্ব নিয়ে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং মীর জাহান সরাসরি শাওনের আর্থিক ও রাজনৈতিক স্বার্থের দিকে ইঙ্গিত করেন। জুলাই সিডিআই বলা ব্যক্তিরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা AKM রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে উদ্দেশ্য করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের রক্ত এখনও শুকায়নি, গোপনাঙ্গ কর্তন কর্মসূচি দিয়ে দেব। সমালোচনার এই প্রবল ঝড়ের মাঝেই মধ্যরাতে আরেকটি পোস্ট করে বসেন শাওন। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নামে গ্রাফিতির উদাহরণ টেনে তিনি উল্টো সুশীল সমাজের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তীব্র জনরোষের ভয়ে শেষ পর্যন্ত কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এর রেশ ধরে আওয়ামী লীগের সুবিধাভোগী মেহের আফরোজ শাওনের মুখে জুতা নিক্ষেপের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মঞ্চ 24। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী শাওনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করতে তৎপর শাওন। এখানে আপনারা আজকে দেখেছেন তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেপ্তার না করে, তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ সূত্র মনে করে। সুতরাং এই যে গোষ্ঠী, এরা মূলত জাতীয় পার্টি, 14 দল, শাওন, ইসকন, শুভেন্দু, এরা প্রত্যেকে একটা সার্কেল। এদিকে জুলাই নিয়ে এমন বিরূপ মন্তব্য কেবল শাওনের মাঝেই সীমাবদ্ধ নেই। এক টকশোতে জুলাইকে ডিজাইন ও ষড়যন্ত্র বলায় উপস্থাপিকা সোমা ইসলাম ও চ্যানেল আইকে বর্জনের ডাক দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর মন্তব্য করেন, জুলাই নাম দিয়ে যত সংগঠন আছে বেশিরভাগই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত। নানা সময়ে এই আনিস আলমগীর জুলাই নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। সাধারণ মানুষের অধিকারের আন্দোলন জুলাইকে রাজনীতিকরণের মাধ্যমে মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন আনিস আলমগীর, এমন অভিযোগ অনেকেরই। জুলাই আন্দোলনকারী নাম দিতে পারেন, আপনি জুলাই যোদ্ধা নাম দিয়েছেন কেন? জুলাই যোদ্ধা নাম দিয়েছেন আপনি এদেরকে 24-কে আপনি 71-এর সাথে কম্পেয়ার করতে চান। এসবের বাইরে মূলত 5 আগস্টের পর থেকে বর্তমান সরকার, বিএনপি ও জামায়াত এনসিপিকে নিয়ে অভিনেত্রী শাওনের ধারাবাহিক কটাক্ষের শেকড় অনেক গভীরে। তার মা বেগম তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সংসদ সদস্য। সেই পারিবারিক রাজনৈতিক আদর্শ থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপপ্রচার। দর্শক, এই ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন কিন্তু ভারতেই ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই মেহের আফরোজ শাওন কিন্তু বাংলাদেশে অবস্থান করে, এবং বাংলাদেশে অবস্থান করার পর থেকে কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম ভাবে সে অভিযোগ শুরু করে দিয়েছে এবং বিতর্কিত মন্তব্য করা শুরু করে দিয়েছে। এবং এদেশের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য সে করেই যাচ্ছে এবং সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে। কিন্তু এবার এই জুলাই মাসে এসে এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে এবং কটূক্তি করে কিন্তু এই ভারতীয় আওয়ামী লীগের দালাল মেহের আফরোজ শাওন কিন্তু একেবারেই ফেঁসে গিয়েছে। কারণ এতদিন যা করেছে এদেশের মানুষ সেটা নিয়ে কোনো কিছুই বলে নাই, কিন্তু এবার এই জুলাই মাসে এসে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তি করে কিন্তু তারা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছে, যে কারণে তাকে
প্রকাশ্যে মারধর করে কিন্তু আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে এবং আইনের আওতায় তুলে দেওয়ার পর তার সর্বোচ্চ শাস্তি কিন্তু তারা দাবি করেছে, যে কারণে এই মেহের আফরোজ শাওনকে আইন কাস্টডিতে নেওয়ার পরে কিন্তু আদালত থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে যাতে অতি শীঘ্রই রিমান্ডে নেওয়া হয়। কিন্তু এই মেহের আফরোজ শাওন যেভাবে এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করে যাচ্ছে এবং বিতর্কিত মন্তব্য কটূক্তি করে যাচ্ছে, তাতে করে এটা বোঝা যায় যে মেহের আফরোজ শাওনের পিছনে বড় কোনো হাত আছে আওয়ামী লীগের এবং ভারতের কিন্তু সহযোগিতা আছে। না হলে একজন অভিনেতা হয়ে কিন্তু এত বড় বড় কথা বলতে পারে না এবং এই দেশের বিরুদ্ধে কিন্তু সে কটূক্তি করতে পারে না। তাতে করে এটাই বোঝা যায় যে এই ভারতের এবং আওয়ামী লীগের হাত কিন্তু তার পিছনে আছে, যার সাহসে সে এই কাজগুলো করে যাচ্ছে। যে কারণে এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা তুলে দিচ্ছে এবং এই মেহের আফরোজ শাওনের কিন্তু একেবারে উপযুক্ত শাস্তি তারা দাবি করতেছে। তো দর্শক, এই মেহের আফরোজ শাওনের কি শাস্তি হলে ভালো হবে সেই বিষয়টা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।